সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাতের 2023 সালের ঢাকা বোর্ডের প্রশ্নটা একটু খেয়াল করো। ক নং প্রশ্নে cot থিটা সমান √2 হলে cos 2 থিটা সমান কত এটা বের করতে বলছে। তোমরা একটু শুরু থেকে দেখো, দেওয়া আছে cot থিটা সমান √2। এখান থেকে আমরা একটু ক্যালকুলেশন করে cot থিটা সমান আমি যদি tan থিটা লিখতে চাই তাহলে cot এর বিপরীত মান আমরা জানি tan থিটা, তাহলে tan থিটা এর মান হবে 1/√2। এটা নিয়ে সমস্যা নাই। আমি কেন tan থিটা বের করলাম, কারণ আমরা cos 2 থিটা এইটুকুর একটা সূত্র জানি tan থিটার মাধ্যমে। তো আমরা সেই সূত্রটা একটু লিখব। আমরা জানি cos 2 থিটা সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা cos 2 থিটার যে সূত্রটা জানি এই সূত্রটা লিখলাম। এখন আমরা tan থিটা এর যে মানটা পাইছি শুরুতে 1/√2 এটা একটু বসাবো। 1 মাইনাস 1/√2 হোল স্কয়ার বাই 1 প্লাস 1/√2 হোল স্কয়ার। এখন একটা ক্যালকুলেশন করি। 1 মাইনাস 1/2 1 প্লাস 1/2 হয়। উপরের অংশ আমি একটু লসাগু করব। উপরের অংশের লসাগু হচ্ছে 2, তাহলে থাকে কত 2 একে 2 বিয়োগ 1, আর নিচের অংশের লসাগুও 2, 2 একে 2 যোগ 1। এটা একটু ক্যালকুলেশন করো। উপরে হয় 2 মাইনাস 1 1/2, ভাগ আকারে আছে 3/2, গুণ করলে হবে 2/3, 2 কাটাকাটি করলে থাকে হচ্ছে 1/3, অর্থাৎ cos 2 থিটা এর মান হচ্ছে 1/3। খ নং প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে √3/4 কোসেক এ মাইনাস 1/4 সেক এ সমান 1, এটা প্রমাণ করতে বলছে। তো আমরা উদ্দীপকে থেকে এ কোণের মানটা আগে বের করে নেব, নিয়ে কোণের মানটা এখানে বসালেই রাইট সাইডের মানটা পেয়ে যাব। তো তোমরা খেয়াল করো, এখানে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজ এ বি সি। এই ত্রিভুজের 3 কোণ, একটা এ বি সি, তার মধ্যে 2টা কোণ জানা আছে বি এবং সি। সেখান থেকে আমরা এই কোণটা বের করব, করে শুধু লেফট হ্যান্ড সাইডে বসাবো। একটু লক্ষ্য করো, যেহেতু উদ্দীপকের আলোকেই ক্যালকুলেশনটা করতে বলছে, দেওয়া আছে আমরা একটু লিখছি। ত্রিভুজ এ বি সি এর কোণ বি কোণ 40 ডিগ্রি আর সি কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে? তো আমরা জানি ত্রিভুজের 3টা কোণ, আমরা জানি এ প্লাস বি প্লাস সি, ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমি যদি এখানে এ কে রেখে বি এর মানটা 40 এবং সি এর মানটা 120 বসাই, তাহলে আমরা এ কোণের মানটা পেয়ে যাই। এ কোণের মান এটা হচ্ছে 160, ডানে নিয়ে গেলে 180 থেকে বিয়োগ করলে থাকে 20 ডিগ্রি। এ কোণের মানটা আমি 20 ডিগ্রি বের করলাম। এই এ কোণের মানটা এখন আমরা লেফট হ্যান্ড সাইডে বসায় ক্যালকুলেশন করে 1 নিয়ে আসবো। সবাই একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড আমি সরাসরি লেফট হ্যান্ড সাইডটা লিখলাম। কত দেওয়া আছে? √3/4 কোসেক এ মাইনাস 1/4 সেক এ। এখন আমরা মান বসাবো। যেখানে এ ছিল, এ কোণের মানটা আমরা আগেই পেয়ে গেছি 20 ডিগ্রি, সেই 20 ডিগ্রি বসাবো। √3/4 কোসেক এ কোণের মান 20 ডিগ্রি মাইনাস 1/4 সেক এ কোণের মান 20 ডিগ্রি। তোমরা একটু লক্ষ্য করো, দুই জায়গা থেকে আমরা 1/4টা একটু আগে কমন নিতে পারি। 1/4 আমি কমন নিলাম, বাকি থাকে কত? √3 কোসেক 20 ডিগ্রি আর এখানে থাকে সেক 20 ডিগ্রি। তো প্রথম আমরা কোসেক এবং সেকগুলাকে সাইন এবং কসে কনভার্ট করব। সবাই একটু লক্ষ্য করো, 1/4 ঠিক থাকবে, √3 আর কোসেক সমান 1 আমরা জানি 1/sin থিটা। কোসেক থিটা সমান 1/sin থিটা আর সেক থিটা সমান 1/cos থিটা। কোসেক এবং সেকটাকে আমরা সাইন কসে কনভার্ট করে নিলাম। এখন লসাগু করব। সবাই একটু লক্ষ্য করো, 1/4 আমি এই দুটা মান যদি লসাগু করি পাই সাইন 20 ডিগ্রি কস 20 ডিগ্রি। সাইন 20 কাটা, বাকি থাকে cos 20 আর √3, তাহলে √3 cos 20 ডিগ্রি মাইনাস এটা কাটাকাটি করলে থাকে শুধু সাইন 20 ডিগ্রি। তো আপাতত এতটুকু নিয়ে আমাদের কোনো কনফিউশন নাই, কোনো সমস্যাও নাই। আমরা শুধু মান বসাইছি এবং লসাগু করে মানটা নিয়ে আসছি। এখন আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, দেখো
উপরে কসের সাথে যে কোণ আছে সাইনের সাথে সেম কোণ আছে। তো আমরা এই √3 এর কস 20 ডিগ্রির সহগ হচ্ছে √3 আর সাইন 20 ডিগ্রির সহগ হচ্ছে 1। এটাকে আমরা এমনভাবে ক্যালকুলেশনটা করব যেন তাদেরও একটা সেম মান আসে, সেম কোণ আসে। তো সাইন a প্লাস বি এর সূত্র বা a মাইনাস বি এর সূত্র অথবা কজ a প্লাস বি বা কজ a মাইনাস বি এর সূত্র আসে। এজন্য আমরা যে কাজটা করি, সাইন কস একত্রে যদি কখনো থাকে সেম কোণ, তাহলে আমরা সাইনের সহগ -1 আর কসের সহগ কত √3। আমি একটু ক্যালকুলেশনটা এখানে নোট করে দিচ্ছি। দেখো, কসের সহগ হচ্ছে √3, এটাকে আমরা বর্গ করব, প্লাস সাইনের সহগ -1, এটাকে বর্গ করব, করে আমরা যে ফলাফলটা পাবো তাকে রুট করব। ক্যালকুলেশনটা একটু দেখো, √3 + 1 = 2 হয়। এই 2 দ্বারা আমরা কস এই মানটা কস √3 cos 20 কেও ভাগ করব, এই 2 দ্বারা শুধু সাইন 20 কেও ভাগ করব। এখন এটা করার কারণটা কি? কারণটা হচ্ছে আমি 2 দ্বারা যদি ভাগ করি √3/2 হয়। আমরা জানি সাইন 60 ডিগ্রি মান √3/2। আবার এখানে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে হবে 1/2 হাফ। আমরা জানি cos 60 ডিগ্রি মান হাফ। আবার আমরা একই কোণ পাচ্ছি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা কি দ্বারা ভাগ করব? লব হরকে 2 দ্বারা ভাগ করব। তো আমি প্রথমে 1/4 লিখলাম। তোমরা এবার লক্ষ্য করো, √3 এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব, cos 20 ডিগ্রি প্লাম, মাইনাস এটাকেও আমরা 2 দ্বারা ভাগ করব, তাহলে পাবো হচ্ছে সাইন 20 ডিগ্রি। এবার পরের অংশটা সবাই দেখো, যেহেতু আমি 2 দ্বারা উপরের অংশটাকে সবাইকে ভাগ করে দিচ্ছি, তাহলে অবশ্যই 2 দ্বারা নিচেও ভাগ করতে হবে। তাহলে 2 সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি হবে। এবার পরের অংশটা বা লাস্ট যে থিওরিটা, এখন খেয়াল করো, 1/4 এটা ঠিক থাকবে, 1/4 আমি ঠিক রাখলাম। তোমরা একটু দেখো, √3 কে আমি যেটা লিখতে বললাম একটু আগে, সাইন 60 ডিগ্রি, √3 সমান সাইন 60 ডিগ্রি ইন্টু cos 20 ডিগ্রি আগে থেকেই আছে, মাইনাস 1/2 এটাকে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি আর আগে থেকেই আছে হচ্ছে সাইন 20 ডিগ্রি। অর্থাৎ আমি এই কোণটা 60 ডিগ্রি কসের ক্ষেত্রে আর সাইনের ক্ষেত্রে একই মান আনার জন্য মূলত এই কাজটা করছি। এবার দেখো নিচের অংশ, এই 2টা ক্যালকুলেশন করলে উপরে যাবে 1/4 এর সাথে। তার আগে আমি একটু ক্যালকুলেশনটা পরে করি। এটা ঠিক রেখে সাইন 20 ডিগ্রি আর cos 20 ডিগ্রি আমরা পাচ্ছি। এবার দেখো এই 1/2টা এর সাথে ক্যালকুলেশন করলে উপরে যাবে, থাকবে হচ্ছে 2/4, 2/4 কাটাকাটি করলে পরবর্তীতে পাবো 1/2। উপরে দেখো সাইন a cos b, 60 ডিগ্রিকে a ধরো, 20 ডিগ্রিকে b ধরো, সাইন a cos b আর মাইনাস cos a sin b এর সূত্র আমরা যদি করি তাহলে পাই হচ্ছে সাইন a মাইনাস b। আর নিচের অংশটা দেখো, বাকি থাকতেছে সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি। এবার সবাই একটু লক্ষ্য করো, উপরে আমরা যদি বিয়োগ করে দেই, 60 থেকে 20 বিয়োগ করলে পাই 40। আর নিচে দেখো এই 2 কিন্তু নিচের অংশের সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা একবারে সূত্র করে দিই। দেখো তো, 2 সাইন a ইন্টু cos a, দেখো দুইটা একই কোণ, 2 সাইন a ইন্টু cos a, সূত্র কি? সাইন 2a বলতে 20 ডিগ্রি। তোমরা উপরে লক্ষ্য করো, উপরে আছে সাইন 40 আর সাইন 20 আর 2 গুণ করলেও হচ্ছে সাইন 40। সাইন 40 সাইন 40 কাটাকাটি গেলে থাকে হচ্ছে 1। রাইট হ্যান্ড সাইডে আমাদের যে 1টা প্রমাণ করতে বলছে, তো আমরা ক্যালকুলেশন করে সেই 1 দেখালাম, রাইট সাইডের মান 1। গ নাম্বার প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো, উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে 3 - cos স্কয়ার থিটা প্লাস a মাইনাস cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার থিটা মাইনাস a সমান 3/2। তো আমরা এ কোণের মানটা খ নং প্রশ্নে বের করছিলাম, সেখানে আমি লিখে দিছি খ হতে প্রাপ্ত এ কোণটা হচ্ছে 20 ডিগ্রি এবং আমাদের আরেকটা কোণ দরকার, সেটা হচ্ছে থিটা কোণ। তো তোমরা একটু চিত্রটাতে লক্ষ্য করো, এই পুরো কোণটা আমি যদি হিসাব করি, এটা একটা সরল রেখা, এই পুরো কোণটা একটা সরল কোণ 180 ডিগ্রি। তো 180 ডিগ্রির মধ্যে এই দিকের অংশটা হচ্ছে 20 ডিগ্রি, 120 ডিগ্রি, এইটুকু অংশ হচ্ছে যেটা মুছে দিলাম, এই অংশটা হচ্ছে 120 ডিগ্রি। এবার বাকি থাকে যে মানটা, সেটাই হচ্ছে থিটা। তো তোমরা এবার একটু লক্ষ্য করো যে কোণ, আমরা এই থিটা কোণের মানটা যদি বের করতে চাই, থিটা কোণের মানটা কত? এখানে থিটা কোণের মানটা কত পাবো? পুরো সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি, আমি দেখালাম পুরো সরল কোণটা হচ্ছে 180 ডিগ্রি। সেখান থেকে আমরা এই 120 ডিগ্রি সি কোণটা এটা বাদ দিয়ে দেই,
তাহলে আমরা যদি সি কোণটা 120 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে থিটা এর মানটা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। এবার আমরা লেফট হ্যান্ড সাইডে থিটা এবং এ এর মানটা বসায়ে 3/2 প্রমাণ করব। সবাই একটু লক্ষ্য করো, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে হচ্ছে 3 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এ মাইনাস cos স্কয়ার এ মাইনাস cos স্কয়ার থিটা প্লাস এ। তো এবার সবাই একটু লক্ষ্য করো, 3 মাইনাস cos স্কয়ার আমি ঠিক রাখলাম, থিটা এর মানটা হচ্ছে 60 ডিগ্রি আর এ কোণের মানটা হচ্ছে 20 ডিগ্রি। আমি একবারে যোগ করতেছি, দেখো থিটা প্লাস এ মানে 60 যোগ 20 করলে আমরা পাই হচ্ছে 80 ডিগ্রি, রেখে দিলাম, মাইনাস cos স্কয়ার এ কোণের মান আগে থেকেই দেওয়া আছে 20 ডিগ্রি। এবার দেখো থিটা শেষেরটা হচ্ছে থিটা মাইনাস এ cos স্কয়ার থিটা 60 ডিগ্রি থেকে 20 ডিগ্রি বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 40 ডিগ্রি। এখন আমরা এইটুকু অংশকে ক্যালকুলেশন করে 3/2 এটাতে কনভার্ট করব। তো আমরা এই টাইপের ম্যাথগুলো থাকলে সবসময় 120 ডিগ্রিকে নিয়ে ক্যালকুলেশন করতাম, সবার মনে আছে নিশ্চয়ই। 120 ডিগ্রি বলতে এখানে আছে 80 ডিগ্রি এই অংশে আর এই অংশে আছে 40 ডিগ্রি, এই দুইটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব, বাকি অংশটা থেকে যাবে। তো তোমরা একটু লক্ষ্য করো, প্রথমে 3 থেকে যাক আর এই অংশটাও আমরা রেখে দিব, মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি রেখে দিব মাইনাস। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে লাল কালার দিয়ে যে চিহ্নিত করছি cos স্কয়ার 80 ডিগ্রি আর মাইনাস cos স্কয়ার 40 ডিগ্রি, এই দুটাকে একখানে করে একটা ক্যালকুলেশন দেখাবো। cos স্কয়ার 80 ডিগ্রি প্লাস cos স্কয়ার 40 ডিগ্রি। তো আমরা সবসময় এই টাইপের ম্যাথগুলোতে আমি আগেই বলছি সবসময় 120 ডিগ্রি খুঁজি, 120 ডিগ্রি যেটাতে থাকে সেটা নিয়ে ক্যালকুলেশন করি। তাই বলে এটা না যে আমি 20 ডিগ্রিকে নিয়ে ক্যালকুলেশন করলে ভুল হবে, এই 20 ডিগ্রিকে এর সাথে বা ওর সাথে নিয়ে ক্যালকুলেশন করলেও হবে, অসুবিধা নাই, তবে এটাতে একটু সহজ হয়। এই এবারে পরের অংশটা সবাই একটু লক্ষ্য করো, 3 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি ঠিক থাকুক। এবার দেখো আমরা cos স্কয়ার এই অংশটা থেকে আমরা ক্যালকুলেশন করব, তবে আমাদের গুণ আকারে নিয়ে যাওয়া লাগবে। তো যোগ থেকে গুণের সূত্রগুলো আমাদের মনে আছে নিশ্চয়ই, sin c প্লাস sin d বা cos c প্লাস cos d, সেখানে কিন্তু স্কয়ার ছিল না, সোজা কথা স্কয়ারটাকে অপসারণ করব। এজন্য আমরা বাইরে একটা 1/2 লিখব এবং ওই 2 দ্বারা ভিতরে গুণ করে দেব। cos স্কয়ার 80 ডিগ্রি আর cos স্কয়ার 40 ডিগ্রি, আমি দেখো 2 দ্বারা ভিতরে গুণ করেছি, 2 কমন নিয়ে আবার এই 2 এর সাথে কাটাকাটি করলে আগের মানটাই থাকে। তোমরা পরের অংশটা একটু লক্ষ্য করো সবাই, cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস 1/2, আমরা পড়ছি সূত্র 2 cos স্কয়ার থিটা, এটা একটু খেয়াল করো, আমরা 2 নেওয়ার কারণ ছিল 2 cos স্কয়ার থিটা এর সূত্র নিয়ে আসা, দুই ক্ষেত্রে এই সূত্রটা হবে 2 cos স্কয়ার থিটা। তো 2 cos স্কয়ার থিটার সূত্র আমরা জানি 1 প্লাস cos 2 থিটা, 2 আর থিটা হচ্ছে 80 ডিগ্রি। তো আমি যদি 2 আর 80 এটা একবারে গুণ করে দেই তাহলে আমরা পাই হচ্ছে 160 ডিগ্রি, আমি একবারে লিখলাম, প্লাস এটাও 2 cos স্কয়ার থিটা সূত্র করো, 2 cos স্কয়ার থিটা সমান কি 1 প্লাস cos 2 থিটা, 2 আর থিটা বলতে 40, তাহলে এটাও হচ্ছে শুধু 80। পরের লাইনটা এবার একটু লক্ষ্য করো, 3 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি ঠিক থাকবে মাইনাস 1/2, 1 আর 1 যোগ করলে হয় 2। এবার আমরা এই দুইটা মান একত্রে সূত্র করতে পারি অথবা আগে ভেঙে লিখতে পারি। তোমরা একটু লক্ষ্য করো, আমরা যোগ থেকে গুণের যে সূত্রগুলো পড়ছি এটাকে আমি cos 160কে c মনে করলাম আর cos 80কে আমি 80টাকে d মনে করলাম। তোমরা একটু দেখো, cos c প্লাস cos d এই সূত্র আমরা পড়ছি 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2, এই সূত্রটা আমাদের জানা আছে। তো আমরা সেই সূত্র অনুযায়ী আমরা যদি এটা সূত্রটা ফালাই 160কে c আর 80কে d ধরে, তাহলে আমরা পাই 2 cos c প্লাস d/2 অর্থাৎ 160 যোগ 80/2 cos 160 বিয়োগ 80/2, আমরা সূত্র করলাম cos c প্লাস cos d। এবার পরের লাইনটা একটু খেয়াল করো, এই পুরো মানটাতে ধ্রুবক হিসাবে আছে 2 আর এখানে একটা 2 আছে, আমি যদি 2টা কমন নিয়ে নেই এবং এই 2 এর সাথে কাটাকাটি করি, খেয়াল করো 3 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস হাফ, এখান থেকে আর এখান থেকে আমি 2 কমন নিলাম, আসলে এই 2টা পুরোটার সাথেই আছে ধ্রুবক, তাহলে আমার বাকি থাকে কত 1 প্লাস cos, এটা একবার একটু ক্যালকুলেশন করি, 160 আর 80 যোগ করলে হয় 240
আর 2 দ্বারা ভাগ করলে হবে 120। এটা বিয়োগ করলে কত পাই? বিয়োগ করলে পাচ্ছে 80, 80-কে 2 দ্বারা ভাগ করলে হবে 40, মানে cos 40 ডিগ্রি। এবার পরের লাইনটা দেখো, 2 2 কাটা, 3 মাইনাস cos স্কয়ার 20 ডিগ্রি মাইনাস, ভিতরে আছে কত 1। আর একটু খেয়াল করো, cos 120 ডিগ্রি মান আমরা সব থেকে বেশি সলভ করছি। cos 120 ডিগ্রি মান, cos 120 ডিগ্রি মান সবার দ্বারা কত -½ আমি -½ লিখলাম, আর বাকি থাকলো হচ্ছে cos 40 ডিগ্রি। এবার আমরা এই মাইনাসটা তুলে দেব এবং এখানে আমরা ক্যালকুলেশন করব। সবাই একটু লক্ষ্য করো, cos 2θ সূত্র আরেকবার করব, করলে কাটাকাটি করতে পারবো। সবাই একটু দেখো, 3 মাইনাস, আমি একটা কাজ করি, এখানে হাফ নিয়ে একটা 2 নিয়ে নেই, এখানে আমি 2 cos স্কয়ার থিটা সূত্র করি, তাহলে আর ওটাকে ভাঙা লাগবে না। মাইনাস গুণ করে দিলে হবে -1, মাইনাস মাইনাসে প্লাস হাফ cos 40 ডিগ্রি। এখন দেখো আমরা এইটুকুকে আরেকবার সূত্র করব, 2 cos স্কয়ার থিটা সূত্র। লাস্টের দিক প্রায় চলে আসছে, সবাই দেখো, বাহিরে 3 থাকবে, -½ ঠিক থাকবে, যেই হাফটা 2 cos স্কয়ার 20 ডিগ্রির সাথে গুণ আছে, 2 cos স্কয়ার থিটা, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস cos 2θ। 2 এবং থিটা হচ্ছে 20 ডিগ্রি, গুণ করলে আমরা পেয়ে যাব 40। এবার খেয়াল করো, -1 বাহিরে আছে এবং প্লাস এটা কত, হাফ cos 40 ডিগ্রি, আমি এটাও লিখলাম হাফ cos 40 ডিগ্রি। এর পরের অংশ দেখো, 3 এই -½ গুণ করে দাও, -½ 1 এর সাথে গুণ করলে হবে -½ -½ এর সাথে গুণ করলে -½ cos 40 ডিগ্রি, -1 প্লাস হাফ cos 40 ডিগ্রি। তোমরা দেখো -½ cos 40 ডিগ্রি প্লাস হাফ cos 40 ডিগ্রি কাটা যায়, আর বাকি যে ধ্রুবকগুলো থাকে তোমরা আশা করি ইন্টারমিডিয়েটে পড়ো, এই লসাগুটা করতে তোমাদের সমস্যা হবে না। এটা লসাগু করলেই তোমরা শেষে ফলাফলটা পাবা হচ্ছে 3/2, যেটা আমাদের রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলছে। আশা করি এইটুকু ক্যালকুলেশনে আর কারো কোনো সমস্যা হবে না।